মর্নিং সবাইকে। আজকে আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আজকে আমাদের এখানে তৃতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি দেরাদুন মুসৌরি ঘুরতে। তো রাস্তাতে অনেক আমরা স্পট ঘুরবো। এখন বাজে 8:15। এই যে আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা রেডি হয়ে গেছি পুরোটাই সবাই। তো আমরা নিচে গিয়ে গাড়িতে উঠে যাব। তো এখানে আমরা সকলেই আছি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি গাড়ি করে। এখানে পিসি আছে, পাশে মা, আর পেছনে আছে বাবা, কাকু, দিদি, জামাইবাবু, আর সামনে বোন ছিল। তো আমরা বেশ মজা করেই যাচ্ছি। তো আমরা কিছু খেয়ে বেরোইনি, তো ইচ্ছা আছে হোটেলে কিছু খেয়ে নেব আমরা। এই আমাদের খাবার ব্রেকফাস্ট, ওই মা বাবা খাচ্ছে। এটা আমাদের আলু পরাঠা, রায়তা আছে, এটা সবজি আছে, আর আছে স্যালাড। এই আলু পরাঠাটা দারুণ হয়েছিল খেতে। এক প্লেটে 4 পিস ছিল, তো দুজনের মোটামুটি ভালোভাবেই হয়ে যাবে। আর এটার দাম ছিল 130 টাকা, আর এটার ওপরে বাটার দিয়েছিল, তো দারুণ লাগছিল। तो मेन मंदिर गुफाएं धारा है उधर है सामने वो जो है यहाँ से जाना है यहाँ से जाओ बेटा और फिर इधर से पुल लगाओ अगर आगे जाना चाहो तो इधर चल जाना ठीक है वैसे ही चल जाना थैंक यू। এখন চলে এসেছি সহস্রধারাতে। এই জায়গাটি দেরাদুনের মধ্যেই পড়ে। এই জায়গাটি হরিদ্বার থেকে আসতে গেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগতে পারে। জায়গাটি খুব সুন্দর। এখানে একটি জলের ধারা বয়ে যাচ্ছে। ওই যে এইটা হচ্ছে গিয়ে সহস্রধারার একটা অংশ। মানে এই অংশ বলছি কেন কি, এটা অনেকটা বড়। এইখানে অনেকে স্নানও করে। আর এখানে একটা জায়গা আছে যেখানে গন্ধকের জল পাওয়া যায়। মানে যেই জলে স্নান করলে সমস্ত ধরনের স্কিনের প্রবলেম সেরে যায়। আর এইখানে একটি জায়গা আছে যেখানে স্বয়ং ঋষি দ্রোণাচার্য শিবের তপস্যা করেছিলেন। এই হচ্ছে সেই জায়গাটি যেইখানে ঋষি দ্রোণাচার্য বসে তপস্যা করতেন। আর এই জায়গাটি দেখলে মনে হয় যেন ভেতরে একটি সাপ বসে একদম পাথর হয়ে রয়েছে। আর ভেতরটা একদম জল, আর সামনে দিয়ে এই জলগুলো বয়ে যায়। এই জলটা সারাক্ষণই এইভাবেই বইতে থাকে। অনেক সময় এই গুহাটি একদম জলে ঢাকা থাকে, ওপর দিয়ে অনেকটা জল এইখানে পড়তে থাকে।
যেই সময় আমরা গিয়েছিলাম সেই সময় জলটা কম ছিল বলে এই গুহাটি দেখতে পেয়েছি। এইখানে একটি শিবের মন্দিরও আছে। সেই মন্দিরের প্রত্যেক সোমবার করে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়। আমরাও সোমবারই গিয়েছিলাম এবং তার সাথে এইখানে ভোগ বিতরণী হয়, তো আমাদেরকেও ভোগ দেওয়া হয়েছিল। ভোগে ছিল ভাত, ডাল আর একটা সবজি, খুব সুন্দর হয়েছিল। আর এই সেই মন্দির, শিব মন্দির। এখন রওনা দিয়ে দিলাম মুসৌরির উদ্দেশ্যে। আমরা সারাদিন মুসৌরিতে ঘুরবো। মুসৌরির কিছু কিছু জায়গা দেখব যেইগুলো আমাদের দেখার ইচ্ছা, যেরকম মুসৌরি লেক, কেম্পটি ফলস, আর ইচ্ছা আছে ভাত্তা ফলসের ওই দিকটাতে যাওয়ার। তো ওদিকের ভিউটা খুব ভালো। তো দেখা যাক কত দূর কী হয়। আসলে সময় আমাদের হাতে খুবই কম ছিল, একদিনেই মুসৌরিটা ঘোরার প্ল্যান ছিল, তাই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়া। তো আমরা এখন মুসৌরিতে আছি। এখানে এখানে এই জায়গাটাতেই ঠান্ডা আছে এবং সেটা খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা ব্যাক করছি কবে? পরের রোববার। দেখাচ্ছি ভিউটা। হ্যাঁ, সবাই একসাথে গেলে মজা হবে, একটা প্ল্যান করো। একদম উইথ মাঙ্কা, এই দেখো পাহাড় দেখো। এখানে রোপওয়ে আছে, এই যে রোপওয়ে। এখানে বলছে পার হেড 200 টাকা করে আপ ডাউন, ঠিক আছে। এখানে রোপওয়েটাতে নিচে নিয়ে যাবে এবং তার সাথে সাইট সিন কিছু দেখাবে, মানে এই পাহাড়ের ভিউগুলো দেখাবে। আর এই হচ্ছে কি পাহাড়, এটা আমরা মুসৌরিতে রয়েছি। এটি হলো মুসৌরির মেন আকর্ষণ, মুসৌরির লাইব্রেরি অথবা লাইব্রেরি চক বা ম্যাল রোড। এই মুসৌরির লাইব্রেরিটি প্রায় 94 বছরের পুরনো। ভাত্তা ফলস থেকে আমরা সোজা রওনা দিয়ে দিয়েছি কেম্পটি ফলসের উদ্দেশ্যে। আসলে ভাত্তা ফলসের আমরা নিচে আর যাইনি, রোপওয়ে করে অনেকটা সময় চলে যেত। মেন উদ্দেশ্য ছিল একটু কেম্পটি ফলসটা দেখব, কারণ শুনেছি খুব সুন্দর, তো ওই জন্যই চলে আসা। লঙ্কা খাবি না? ওগুলো কি লঙ্কা? হ্যাঁ, লঙ্কাকে দেখে দেখে এটা একটু ঝাল হয়েছে। না না, আমার পেট ভরে। আসলে কি হয়েছে, আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে মুসৌরিতে গিয়ে যখন আমরা কেম্পটি ফলস দেখতে যাব, তখন আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। তো এই রেস্টুরেন্টে এসে আমরা একটু খাচ্ছিলাম। তো এই যে চাউটা বানানো হয়েছে, এটা খুবই ঝাল হয়ে গেছিলো, কিন্তু এমনি খেতে ভালোই ছিল, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো। তো সেটাই একটু আলোচনা হচ্ছিল নিজেদের মধ্যে। এটা ছিল এগ চাউ। তো এটার দামটা ছিল হাফ প্লেট 60 টাকা মতো। এখানে চা, ম্যাগি এগুলোও ছিল। চা আমরা নিয়েছিলাম একটা, তো চা নিয়েছিল 15 টাকা। আমরা সবাই খাচ্ছি। আমার খাওয়া শেষ। এই হচ্ছে কেম্পটি ফলস যাওয়ার রাস্তা, আমরা যাচ্ছি। কেম্পটি ফলস দেখতে গেলে দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে কি সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যায়, অথবা রোপওয়ে করেও নিচে নামা যায়, যেখানটায় কেম্পটি ফলসটা আছে সেই জায়গাটায় পৌঁছানোর জন্য। তো এই যে সিঁড়ি, মোটামুটি প্রায় 250টা মতো কি 300টা মতো সিঁড়ি নামতে হবে কেম্পটি ফলসে যাওয়ার জন্য।
তো আমরা প্রথমে শুরু করেছিলাম যে হেঁটেই যাব, কিন্তু দেখলাম যে যখন ওঠার সময় হবে তখন অনেকটা কষ্ট হতে পারে। আমার মা বাবাও ছিল, তো তারা কতটা পারবে তো সেটা ভেবেই আমরা আর কি সবাই মিলে ঠিক করলাম যে আমরা রোপওয়ে করেই নিচে যাব। তো সামনেই রোপওয়ে যাওয়ার জন্য গেট আছে, টিকিট কাটবো, ওই গেটের ভেতরেই টিকিট কাউন্টারটা ছিল, তো সেখানেই যাচ্ছি এখন। কেম্পটি ফলস যাওয়ার সময় রাস্তারই দুপাশে মার্কেট দেখতে পেলাম। তো এই মার্কেটে ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, যেরকম বাসন, চুড়ি, গয়না, তারপরে ব্যাগ, বিভিন্ন জিনিস এইখানে পাওয়া যায়। তো আমরা বেশিক্ষণ এই মার্কেটে দাঁড়াইনি, কিন্তু মার্কেটটা খুব সুন্দর ছিল। এখানে অনেক কিছু জিনিস দেখতে পেয়েছিলাম, একটু কিছু দরও করেছিলাম, মোটামুটি ভালোই লাগছিলো, ঠিকঠাকই ছিল দাম। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কেটে নিতে হবে আমাদেরকে। তো পার হেড আমাদেরকে বলছিল 200 টাকা করে আপ ডাউন, যাওয়া আসা মানে রোপওয়ে করে নামা ওঠা দুটোই আপ ডাউন। তো এখানে অনলাইনও ফেসিলিটি আপনারা ব্যবহার করতে পারেন, মানে অনলাইনে পে হয় এবং ক্যাশও এখানে নেয়। এখানে রোপওয়েতে 6 জন করে একসাথে নেয়, আর এখানে রোপওয়েটা বেশ বড় সড়ো ছিল। তো বেশ আমরা 6 জনই ছিলাম, তো একবারই আমাদের 6 জন হয়ে গেছিলো এতে। 6 জন মানে আমি, মা, বাবা, বোন, কাকু আর জামাইবাবু ছিলাম। তো দিদি আর পিসি আসেনি। রোপওয়ে থেকে নেমে আমরা এই সিঁড়ি দিয়ে আবার উঠলাম। তো এখানে প্রায় 15টা মতন সিঁড়ি ছিল। তো এইখান থেকে নেমে আবার একটুখানি এগিয়ে গিয়ে আবার আরেকটা সিঁড়িতে আমাদেরকে নেমে পৌঁছাতে হবে এই কেম্পটি ফলসের সামনে। এই এখন সিঁড়িটা দিয়ে নেমে এই সোজা কেম্পটি ফলস, ভীষণ সুন্দর লাগছিল। এটা হলো মুসৌরি লেক। এটা মুসৌরি থেকে 7 কিলোমিটারের মধ্যে পড়ে, কিন্তু আমরা তো কেম্পটি ফলস থেকে এইখানে এসছি, তো আমাদের ডিস্টেন্সটা ছিল 14 কিলোমিটারের মতন। আর এই লেকটির রাস্তার ধারেই পড়ে। তো এইখানে কিছু কিছু অ্যাডভেঞ্চার করা হয়, যেরকম জিপ লাইন আর হচ্ছে গিয়ে বোটিং, এগুলো করা হয়, কিন্তু এখন এগুলো বন্ধ ছিল, মানে আমরা যেই টাইমে গেছিলাম তখন বন্ধ ছিল, অর্থাৎ শীতকালে এটা বন্ধ থাকে লেকটা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি পারো তো একটু কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটি কেমন লেগেছে। তো আসছি নতুন ভিডিওর সাথে, সকলে ভালো থেকো।